ওয়েলকাম টু সেবা ইপে অফ দেশ পলিটেকনিক কলেজ। স্টুডেন্ট, আপনারা পেমেন্ট করতে গেলে সেবা ইপে থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে আপনাকে লিখতে হবে সেবা ইপে। সেবা ইপে লিখলে এরকম একটা সফটওয়্যার চলে আসবে। দেখেন এখানে চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে নেবেন, ইনস্টল করে নেবেন। অলরেডি আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, সে কারণে এখানে ওপেন লেখা আসছে। হ্যাঁ, সো আপনার যদি ইনস্টল করা না থাকে, তাহলে আপনি প্রথমত এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপরে ইনস্টল করার পরে এই অ্যাপসে ঢুকে যাবেন। ফাইনালি যখন আপনাদের সেবা ইপে ডাউনলোড হয়ে যাবে, তখন সেখানে ওপেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্ট, ওকে, গেট স্টার্টে ক্লিক করলেন। দেন এখান থেকে আপনাকে পরবর্তীতে যেটা করতে হবে, গেট স্টার্টে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে দেখেন ওয়েলকাম টু সেবা ইপে। এখন এখান থেকে প্রথমে আছে ইন্টারনেট বিল। হ্যাঁ, দেন আপনি ইন্টারনেট বিল যেটা, এটাতে যাবেন না। হ্যাঁ, এরপরে দেখেন এখানে আছে শপিং, এটাতেও যাবেন না। এরপরে আছে দেখেন সফটওয়্যার বিল, এখানেও যাওয়ার দরকার নেই। আপনি সরাসরি এখানে এই যে টিউশন ফি যেটা দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের যদি সেবা পে থেকে আমরা এখানে টিউশন ফিতে ক্লিক করি, তাহলে কি চলে আসতেছে। হ্যাঁ, তো এরকম অলরেডি একটা স্টুডেন্টের এখানে ট্রায়ালের জন্য আমার লগ ইন করা ছিল, যে কারণে এরকম আসতেছে। যদি লগ ইন করা না থাকে, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেবা ইপেতে যখন আপনি ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে এখানে দেখেন একেবারে উপরে কি লেখা আছে। এখানে উপরে লেখা আছে স্টুডেন্ট। এখানে আপনাকে স্টুডেন্ট আইডিটা দিতে হবে, এবং পরবর্তীতে দেখেন দেওয়া আছে এখানে ইআইএন নাম্বার বা সেবা ইনস্টিটিউট আইডি। সেবা ইনস্টিটিউট আইডির সবার জন্য কমন 140019। আবার রিপিট করে দিচ্ছি, 140019। ইনস্টিটিউট আইডি এটা সবার জন্য সেম, বাট এখানে স্টুডেন্ট আইডিটা থাকবে। এই স্টুডেন্ট আইডিটা ইন্ডিভিজুয়াল। আপনার স্টুডেন্ট আইডি যদি আপনার কাছে না থেকে থাকে, তাহলে আপনি সেটা অবশ্যই অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার আইডিটা কালেক্ট করে নেবেন। দেন আপনি এখানে ইনস্টিটিউট আইডিটা দিয়ে দিবেন। আমি আপাতত যে কোনো একটা ইনস্টিটিউট আইডি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি এখানে একটা আইডি দিয়ে দিলাম 596401। এটা আপনাদের যে কোনো একজন সহপাঠীর স্টুডেন্ট আইডি। আমি এটা দিয়ে এখানে দেখেন নিচে যেটা দেওয়া আছে, এই যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে যদি ক্লিক করে দেই, তাহলে দেখেন কি আসছে আমাদের। ওকে, আমরা যখন সার্চ বাটনে ক্লিক করে দিলাম, দেখেন এখানে আমাদের যার স্টুডেন্ট আইডি এবং ইনস্টিটিউট আইডি দিয়ে লগ ইন করা হবে, তার ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। আমরা যে আইডিটা দিয়ে এখানে চেক করার জন্য দিয়েছিলাম, সেটা মাইদুল ইসলাম নামে একজনের ইনস্টিটিউট আইডি এবং স্টুডেন্ট আইডি দিয়ে আমরা এখানে লগ ইন করেছি। এখন এখান থেকে উপরে যেটা আছে দেখেন ফি পেমেন্ট, এবং নিচে আছে ফি রিপোর্ট। ফি পেমেন্ট মানে আমরা যেই বিলটা পেমেন্ট করতে চাই, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ফি পেমেন্টে ঢুকবো, এবং ফি পেমেন্ট করার পরে পরবর্তীতে যদি আমরা রিপোর্ট দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ঢুকবো ফি রিপোর্টে ঢুকলে আমাদের প্রত্যেকটা এর আগে যদি কোনো পেমেন্ট আমাদের করা থাকে, সেটাও এখানে থেকে যাবে, বা এখন যদি আমরা পেমেন্ট করি, সেটাও এখানে জমা হবে। এখান থেকে আমরা চাইলেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবো, বা এটা সবসময় থেকে যাবে। আমি যখনই আমার স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করবো, ইনস্টিটিউট আইডি দিয়ে, তখনই আমি এখানে এটা দেখতে পাবো। এটা এখান থেকে মুছে যাওয়ার বা ডাটাবেস সবসময় থেকে যাবে, এখান থেকে মুছে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা এখন দেখি যে ফি পেমেন্টে ঢুকলে এখানে কি আসে। ঢুকলাম, তাহলে ফি পেমেন্টে ঢোকার পরে উপরে দেখেন সেমিস্টার ইয়ার এবং সার্চ দেওয়া আছে। আমাদের সেমিস্টার ইয়ারে লগ ইন করতে হবে। সেমিস্টার ইয়ারে এখানে ক্লিক করতে হবে। সেমিস্টারে ক্লিক করলে আমাদের যেই সেমিস্টারে আমরা আছি, আমাদের সেমিস্টারগুলো এখানে শো করবে। যদি আমাদের এর আগেও কিছু সেমিস্টার যে থাকে, সেই সেমিস্টারগুলো এখানে আসবে, কিন্তু আমার এখন প্রেজেন্ট সেমিস্টার যেটা, সেই সেমিস্টার আমাকে সিলেকশন করতে হবে। সো এখানে আমাদের দেখেন ফার্স্ট সেমিস্টার, যেহেতু এই আইডিটা যার সে এখন রানিং ফার্স্ট সেমিস্টারে আছে, সো ফার্স্ট সেমিস্টারে আমাকে ক্লিক করতে হবে। আমি ফার্স্ট সেমিস্টারে ক্লিক করে দিলাম। ফার্স্ট সেমিস্টারে ক্লিক করে দেওয়ার পরে উপরে কর্নারে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, আমাকে এই টিক চিহ্নতে ক্লিক করতে হবে। তো এখানে টিক চিহ্নতে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে এটা এখানে নিয়ে নিচ্ছে। দেন আমাকে অ্যাগেইন আবার এই সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে যে সার্চ বাটন আছে, অ্যাগেইন আমাকে সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে। তো সার্চ বাটনে ক্লিক করে দেখি কি আসে। দেখেন সার্চ বাটন ক্লিক দেওয়ার পরে আমার যেই ফিগুলো পেমেন্ট করতে হবে, বা পেমেন্টেবল যে ফিগুলো আছে আমার জন্য প্রযোজ্য, সেগুলো সবগুলো এখানে চলে আসছে। এখন ধরেন আমার শুধুমাত্র একটা অ্যামাউন্ট আমি পেমেন্ট করব। এখানে অনেকগুলো হেড দেওয়া আছে। সো যারা ফার্স্ট সেমিস্টার এখন, তাদের জন্য এখানে 6 মান্থের বেতন দেওয়া আছে।
সাথে হচ্ছে আমাদের টাই ব্যাচ এবং রেজিস্ট্রেশন কার্ড, আইডি কার্ড, ল্যাব চার্জের জন্য যেই 2000 টাকার একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্ট এখানে হচ্ছে দেওয়া আছে। সো আমরা যদি শুধুমাত্রই টাই ব্যাচ, আইডি কার্ড, ল্যাব চার্জের এই অ্যামাউন্টটা দিতে চাই, তাহলে যেটা করতে হবে, এছাড়া অন্য যেই ফিগুলো আমার এখানে আছে সবগুলো থেকে আমি টিক উঠিয়ে দিব, সবগুলো থেকে টিক উঠিয়ে দিতে হবে। সো সবগুলো থেকে টিক উঠিয়ে দেওয়ার পরে আমার এখানে দেখেন শুধুমাত্র একটা যেটা আমি পেমেন্ট করতে চাই সেটাতেই হচ্ছে টিক দেওয়া আছে। এখন যদি আমি এটা পে করতে চাই তাহলে শুধু এটা পে করতে চাবো। যদি আমি চাই যে এটার সাথে আমি আরও 2-1টা মাস অ্যাড করে মাসিক যে বেতনগুলো আছে সেগুলো পরিশোধ করে দিব, তাহলে এখান থেকে আরও 2-1টা যুক্ত করে নিব, টিক দিয়ে নিব। দেন আমাকে যেটা করতে হবে, একেবারে নিচে দেখেন লেখা আছে পে নাও, এই পে নাওতে ক্লিক করতে হবে। আপনি পেমেন্ট করতে গেলে এখন আপনার যে কত টাকা হচ্ছে এখানে পেমেন্টে আসবে সেটা এখানে দেখাচ্ছে। সো আমাকে এখন পে নাওতে ক্লিক করতে হবে। আমি পে নাওতে ক্লিক করে দিলাম। নেট একটু স্লো, যে কারণে একটু সময় নিচ্ছে। দেখুন এখন এখানে আমার সোনালী সেবার যেই প্রসিডিউর আছে সেটা চলে আসে। সোনালী ইপের আমি হচ্ছে গেটওয়ের মাধ্যমে যে পেমেন্ট করতে চাই, আমি যদি হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে চাই, তাহলে এখন যেটাতে আছে দেখেন নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়ে আছে, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পে করতে পারবো বা ই ওয়ালেট থেকে পে করতে পারবো। সো যদি আমি ব্যাংক থেকে পে করতে না চাই, কার্ড থেকে বা মোবাইল থেকে চাই, দেখেন পরবর্তীতে যেটা দেওয়া আছে সেটা এখানে আছে হচ্ছে কার্ড থেকে। যদি কার্ড থেকে দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো। যদি চাই যে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিব তাহলে আমি এখান থেকে দিতে পারবো। সো মোবাইল ব্যাঙ্কিং কী কী বিষয় থাকতেছে, মোবাইল ব্যাঙ্কিংয়ে থাকতেছে হচ্ছে আমাদের যে বিকাশ, রকেট বা হচ্ছে উপায়, নগদ, এই টাইপের যেই ব্যাপারগুলো আছে যে মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে দেওয়া আছে। এটার জন্য এখন আমি যদি চাই যে আমরা নগদ থেকে পেমেন্ট করব তাহলে নগদে ক্লিক করব, যদি চাই যে বিকাশ থেকে করব তাহলে বিকাশের এটাতে ক্লিক করব। সো আমি একটু বিকাশটা দেখাতে, কারণ ম্যাক্সিমাম ইউজার বিকাশে থাকে। যদি কেউ নগদ থেকে দিতে চান তাহলে নগদের এটাতে ক্লিক করবেন, আর যদি বিকাশ থেকে দিতে চান তাহলে বিকাশের এখানে ক্লিক করবেন। তো আমি বিকাশের এটাতে দেখাচ্ছি, বিকাশের এখানে ক্লিক করে দিলাম। এখন আমার দেখেন টোটাল হচ্ছে মোট হচ্ছে বিকাশ মেইন অ্যাকাউন্ট হচ্ছে আমার ওখানে যেটা দেখিয়েছিল 3700 টাকা, সেটা এখানে চলে আসছে। প্রসেসিং চার্জ মানে হচ্ছে আমরা নর্মালি বিকাশ থেকে যদি কোনো পেমেন্ট করতে যাই তাহলে সেখানে আমাদের একটা চার্জ কাটে, সেই চার্জটা হচ্ছে এটা 55 টাকা 50 পয়সা। দেন টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে আমার। এখন যদি আমি এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে চাই এবং আমার অ্যাকাউন্টে যদি এই পরিমাণ টাকা থেকে থাকে তাহলে আমি এখানে কনফার্মেশনে ক্লিক করব। কনফার্মেশনে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে এখানে আমার টোটাল কত টাকা কাটতেছে এবং আমার ইনভয়েস নাম্বার, ব্যাংক রেফারেন্স যেটা আছে নাম্বারটা সব শো করেছে। এখন নিচে দেখেন লেখা আছে এখানে হচ্ছে পে উইথ বিকাশ, মানে আমি যেহেতু বিকাশ থেকে দিতে চাচ্ছি, সো এখানে সোনালী সেবার পেমেন্ট গেটওয়েতে পে উইথ বিকাশ লেখা চলে আসছে। এখন আমি যেটা করতে হবে, পে উইথ বিকাশ এখানে ক্লিক করে দিতে হবে। আমি এটাতে ক্লিক করে দিলাম, একটু সময় নেবে। এখন এখানে আমাকে যেটা করতে হবে, আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সাবমিট করে দিতে হবে। সো আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি, ধরেন এরকম একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে ক্লোজ আছে, আবার হচ্ছে কনফার্ম আছে, আমি কনফার্মে ক্লিক করে দিব। দেখেন আমাদের এখানে হচ্ছে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলে পরবর্তীতে আমাদের যেটা চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে নেটওয়ার্কের জন্য। ওকে, দেন এখানে হচ্ছে বিকাশ ভেরিফিকেশন কোড। এখন এখানে যখন আমি সাবমিট করব আমার বিকাশ অ্যাকাউন্টে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। আমি এখানে সেই কোডটা দিয়ে আবার হচ্ছে কনফার্মেশনে দিয়ে দিব। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, তাহলে এখানে বিকাশের কোড দেওয়া হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, কনফার্মে চলে যেতে হবে। কনফার্মে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে এন্টার বিকাশ পিন নাম্বার দিতে হবে আমাকে। এখানে আমি বিকাশ পিন নাম্বারটা দিয়ে যদি হচ্ছে সাবমিট করে দেই তাহলেই আমার যেই পেমেন্টটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এখানে এই কনফার্মে ক্লিক করে দিলে আমার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। সো আমি যেহেতু কনফার্ম করছি না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি এটা ক্লোজ করে দিব। সো আপনারা এই সেমভাবে হচ্ছে এটা এখান থেকে হচ্ছে পেমেন্ট করে দিবেন। যদি পেমেন্ট করতে কোনো প্রবলেম হয় বা কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কী ধরনের প্রবলেম ফেস করতেছেন একদম সরাসরি বাংলায় সুন্দর করে লিখে সাবমিট করে দিবেন। সেই আলোকপাতে আপনার কমেন্টসে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। এবং যদি হচ্ছে তারপরে কোনো প্রবলেম ক্রিয়েট হয় আপনার, বা হচ্ছে আপনি কোনো সমাধান না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কল করতে হবে 013212315550 এই নাম্বারে। আমি নাম্বারটা আবারও রিপিট করছি, যদি আপনার সেবা ইপেতে পেমেন্ট করতে কোনো প্রকার কোনো জটিলতার সৃষ্টি হয় বা হচ্ছে আপনি এটা সমাধান না পান, তাহলে আপনাকে যেটা করতে হবে, কল করতে হবে 013212315550। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্টসে আপনার মতামত জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।